স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে এই উপজেলা নির্বাচন এবং উপজেলা পরিষদের আমরা দেখতে পাই যে 1982 সালে প্রথম উপজেলা পরিষদ গঠন হয় এবং 1991 সালে তা বিলুপ্ত হলে 1998 সালে ফেরানো হয় আবারও। দেশে এখন উপজেলা পরিষদের সংখ্যা 495টি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আইন অনুযায়ী জনগণের প্রত্যক্ষ ভোটে একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান এবং এই দুজন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন আবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে। এ পর্যন্ত মোট 5টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে 6ষ্ঠ নম্বরটির আয়োজন। এর প্রথম ধাপে ভোট হচ্ছে 139টি উপজেলায়। আপনারা জানেন যে উপজেলা পরিষদ নির্বাচন হবে 4 ধাপে। এই 4 ধাপের তথ্য আমরা একটু পরিসংখ্যান আকারে দেখতে চাই। 4 ধাপে নির্বাচন হবে এবং দ্বিতীয় ধাপের নির্বাচনটি হবে 21শে মে, তৃতীয় ধাপের নির্বাচনটি হবে 29শে মে এবং চতুর্থ ধাপের নির্বাচনটি হবে 5ই জুন। আমরা এই যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দেখতে পাচ্ছি যে প্রথম ধাপের ভোটটি হবে 8ই মে, দ্বিতীয় ধাপের ভোট 21শে মে, তৃতীয় ধাপের ভোট হবে 29শে মে এবং চতুর্থ ধাপের ভোট হবে 5ই জুন। এটি আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানে আপনাদের। এবং প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হয়, সেই বিষয়গুলি আমরা একটু নির্বাচনে যেটি ঘোষণা হয়েছিল 21শে মার্চ, সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিতে চাই। প্রথম ধাপের তফসিল ঘোষণা হয় 21শে মার্চ এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 15ই এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল 17 এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল 22 এপ্রিল আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে 8ই মে। এবং এই নির্বাচন কেমন হবে এবং এই নির্বাচন কতখানি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আমাদের চোখ থাকবে সেই দিকে। এবং এই নির্বাচন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জমে উঠেছে বেশ নির্বাচনের। আমরা পরের কার্ডে যেতে চাই। এবার নির্বাচন 139টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 570 জন এবং আগে যেমনটি বলছিলাম যে চেয়ারম্যানের পাশাপাশি কিন্তু ভাইস চেয়ারম্যানও রয়েছেন এবং দুজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তাদের মধ্যে একজন রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান। আমরা দেখতে পাচ্ছি যে ভাইস চেয়ারম্যান প্রার্থী 625 জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 440 জন প্রার্থী। এবার যেতে চাই পরের কার্ডটিতে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট 8 জন, অর্থাৎ 8টি জায়গায় শুধুমাত্র যারা একজনই প্রার্থী ছিল বলে 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে এবং ভাইস চেয়ারম্যান পদে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আরও 10 জন। এবার দেখতে চাই যে এই নির্বাচনের প্রথম ধাপে 9 জেলায় 22 উপজেলায় ইভিএমে ভোট হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। সেই বিষয়গুলি একটু আমরা জানি যে মোট 22 উপজেলায় ইভিএমে ভোট হচ্ছে আর দ্বিতীয় ধাপে ভোট হবে 24 এবং তৃতীয় ধাপেও 24, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় এই 2 ধাপে 24টি এবং 24টি উপজেলায় ইভিএমে ভোট হবে। তবে চতুর্থ ধাপে ইভিএমে ভোট হবে মাত্র 2টি উপজেলায়। আমরা যেটি দেখতে পাচ্ছিলাম এই যে কার্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে মোট ইভিএমে নির্বাচন হচ্ছে 9টিতে এবং সেখানে উপজেলার সংখ্যা রয়েছে 22টি। দ্বিতীয় ধাপে হবে আরও 9টি জেলায়, সেখানে উপজেলার সংখ্যা 24 এবং তৃতীয় ধাপেও 9টি এবং সেখানে উপজেলার সংখ্যা 24 এবং চতুর্থ ধাপে 1টি জেলায় হবে যেখানে 2টি উপজেলা রয়েছে। আমরা একটু যেতে চাই প্রথম ধাপে 5 উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। সেই কেন্দ্রগুলো সেই উপজেলাগুলোর একটু নাম আমরা জানাতে চাই যে এই হাতিয়া, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর এবং পরশুরাম, শিবচরে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সবাই, অর্থাৎ সেখানে একজনের বেশি একটি পদে প্রার্থিতা দাখিল করেনি, সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। অর্থাৎ সেখানে একটু মনে হচ্ছে যে নিরুত্তাপই রয়ে গেছে, উপজেলা নির্বাচনের আমেজটি সেখানে পাওয়া গেল না আর কি। আমরা যেতে চাই যে ভোট কেন্দ্র সংখ্যা, সেই ভোট কেন্দ্র সংখ্যাগুলি একটু জানিয়ে দিতে চাই। এটি একটি অনেক বড় নির্বাচন যেহেতু এবং সেখানে ভোটারের সংখ্যাও অনেক। রাজশাহীতে ভোট কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে 1883টি, এখানে ভোট কক্ষের সংখ্যা
14,396টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা দেখতে পাচ্ছি 1,955টি। একইভাবে রংপুরে ভোট কেন্দ্র রয়েছে 1208টি, ভোট কক্ষ 8,390টি এবং অস্থায়ী ভোট কক্ষ 1,002টি। যদি আমরা খুলনার পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাচ্ছি সেখানে 1,702টি ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ 11,799, অস্থায়ী ভোট কক্ষ 910 এবং বরিশালে 355টি ভোট কেন্দ্র, ভোট কক্ষের সংখ্যা 2,364 এবং অস্থায়ী ভোট কক্ষ 249টি। অর্থাৎ এই যে ভোটাররা এই ভোট কেন্দ্রগুলোতে ভোট দেবেন সকাল থেকে বিকেল পর্যন্ত এবং তারা নির্ধারণ করবেন তাদের উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কে হবেন সেই বিষয়গুলি। আমরা যেতে চাই পরের আরও কয়েকটি জেলায়। ফরিদপুরে ভোট কেন্দ্রের সংখ্যা দেখতে পাচ্ছি 1,051টি, ভোট কক্ষের সংখ্যা 7,575টি, অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা 957টি। একইভাবে ঢাকাতে 1,516টি, অর্থাৎ ঢাকা জেলার যে উপজেলাগুলি রয়েছে তার মধ্যে ভোট কক্ষের সংখ্যা আমরা দেখতে পাই 10,000-এর ওপরে এবং অস্থায়ী ভোট কক্ষ 1,144টি। ময়মনসিংহের পরিসংখ্যান যদি দেখি, ময়মনসিংহে 1,269টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ 9,504 এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা 915। অর্থাৎ এই যে নির্বাচনে যারা ভোট দেবেন তারা কিন্তু সকাল থেকে সারিবদ্ধভাবে এই ভোট কেন্দ্রগুলিতে ভোট দেবেন এবং সেখানে নিরাপত্তা বাহিনীরও যথেষ্ট টহল থাকবে। আমরা আবার সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রামের পরিসংখ্যানটি একটু দেখে আসতে চাই। সিলেটে 778টি ভোট কেন্দ্রে 5,000-এর ওপরে ভোট কক্ষ এবং অস্থায়ী ভোট কক্ষ 367টি। কুমিল্লায় 1,017 ভোট কেন্দ্রে 7,400টি ভোট কক্ষ এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা 590টি। চট্টগ্রামে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 777টি, ভোট কক্ষের সংখ্যা রয়েছে 5,092টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা 352টি। এবারের আমাদের এই যে উপজেলা পরিষদের এই নির্বাচনের তথ্যগুলি আমরা দেখলাম, এই নির্বাচনটি কিন্তু দলীয় হলেও একে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবার আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি, অর্থাৎ আওয়ামী লীগের অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন যাতে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এই নির্বাচনে বিএনপি সরাসরি অংশ নেয়নি, তবে বিএনপির অনেক নেতারা কিন্তু স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে, যাদের মধ্যে নির্দেশ ভেঙে ভোটে আসা নেতাদের বহিষ্কারও করেছে বিএনপি। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ছিলেন 28 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 24 জন আর মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন 21 জন। অর্থাৎ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা যেমন তৈরি করেছেন, আবার এই নির্বাচনে কিন্তু বিএনপি থেকে অনেকে বহিষ্কৃত হলেও তারা নির্বাচনের মাঠে রয়েছেন, জনগণ তাদের রায় দেয় কিনা সেটি দেখবার জন্য। অর্থাৎ নির্বাচনটি বলা যায় যে আওয়ামী লীগ যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চেয়েছে, সেই সাথে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও বিএনপির নেতারা অনেকেই কিন্তু ভোটের মাঠে রয়েছেন। আমাদের সারাদিন চোখ থাকবে ভোটে কোন কেন্দ্রে কি অবস্থা তৈরি হয় এবং সবশেষে ভোটের জয় পরাজয় আমরা জানিয়ে দেব। এই ছিল সবশেষ নির্বাচনের তথ্য। আমরা এবার একটু জেনে নিতে চাই আমাদের প্রতিনিধিদের কাছ থেকে সেখানে কি কি অবস্থা। আমাদের সঙ্গে ফরিদপুর এবং মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। মাদারীপুরে রয়েছেন আমাদের সহকর্মী আলামিন সজল এবং বরিশালে রয়েছেন আমাদের সহকর্মী মুরাদ হোসেন। শুরুতেই একটু মাদারীপুরে গেছেন আজকে আলামিন, ঢাকা থেকেই। আলামিন, মাদারীপুর কিন্তু খুবই আলোচিত, কারণ সেখানে শাহজাহান খানের ছেলে এবং তার ভাতিজা নির্বাচন করছেন বলে আমরা জানতে পারছি, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীর স্বজনরা যাতে এই নির্বাচন না করে। সবশেষ পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন? নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে ভোট গ্রহণের জন্য যেই সরঞ্জাম সেটি আসলে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে, সব রকম প্রস্তুতি সম্পন্ন ইতিমধ্যেই নির্বাচন সংশ্লিষ্টরা তারা সেটি করেছেন। নিরাপত্তা চাদরে পুরো মাদারীপুরকে একদম ঢেকে ফেলা হয়েছে, অর্থাৎ এখানে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কালকের ভোট নিরবিচ্ছিন্ন ভোট হতে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর বাইরে এই উপজেলা অর্থাৎ সদর উপজেলাতে অন্তত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আমরা এখানে এসে যেটি প্রেডিকশনের কথা যদি বলি, আপনি যেটি বললেন যে আসিফুর রহমান খান, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এবং তিনি 8 বারের সংসদ সদস্য, এই আসন থেকে তার ছেলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তার চাচাতো ভাই অর্থাৎ শাহজাহান খানের চাচাতো ভাই পাবিলুর রহমান শফিক খান, তিনি মোটরসাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তীব্র একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা পেয়েছি। ইতিমধ্যেই এই দুই প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, তার বরাবর দুই প্রার্থী মিলে এখন পর্যন্ত 30টিরও বেশি আসলে অভিযোগ দিয়েছেন। পাবেল খানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে শাহজাহান খানের বাসার সামনে একটি প্যান্ডেল করেছে এবং সেই প্যান্ডেল আসমত আলী খান সরকারি কলেজ, যেখানে আসিফুর রহমান খান ভোট দিবেন এবং পাবেলও যেই কেন্দ্রের ভোটার, সেখানে 10 ফিটের দূরত্বে একটি প্যান্ডেল করেছেন, নির্বাচনী ক্যাপ করেছেন, যেটি আসলে আচরণ বিধিমালা লঙ্ঘন, এরকম একটি অভিযোগ তিনি করেছেন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন যে 500 টাকা 1000 টাকা কালো টাকা ছড়ানোর একটি অভিযোগ করেছেন। যদিও এই বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে আমরা সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি এবং এই ঘটনার সত্যতা যাচাই করে আসলে আমরা দেখতে পারিনি। এই উপজেলাটিতে, যেটি মাদারীপুর সদর, 15টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং একটি পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 117টি। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 117টি সব কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ। এখানে 4 জন সশস্ত্র পুলিশের পাশাপাশি 20 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, অর্থাৎ নিরবিচ্ছিন্ন নির্বিঘ্নে সাধারণ মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তারা আগামী 5 বছরের জন্য তাদের নির্বাচিত যিনি উপজেলা চেয়ারম্যান হবে তাকে যেন নিরবিচ্ছিন্নভাবে ভোট দিতে হয়, অর্থাৎ ভোটে যাতে কোনো প্রভাব বিস্তার না করতে পারে, প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উপজেলা আগামীকালকে ভোটার এখানকার প্রায় 3,22,000-এর মতো ভোটার, অর্থাৎ নারী এবং পুরুষ ভোটার মিলে 5 জন হিজড়া ভোটারও, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন সব রকম ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি র্যাবের 7টি স্ট্রাইকিং ফোর্স, এখানে ভোট যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে তার জন্য 7টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে, আর আনসার স্ট্রাইকিং ফোর্স থাকবে। পাশাপাশি আমরা যেমনটা বললাম যে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য এই উপজেলা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং কেউ যাতে ভোট কেন্দ্রে বাধা দিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত শক্তিশালী ব্যবস্থা আপনার কথা শুনে বুঝলাম। এবার একটু বরিশালে যেতে চাই। মুরাদ আহমেদ, আপনি নির্বাচনের মধ্যেই রয়েছেন এবং নির্বাচনে অনেক পরিশ্রমও করছেন। বরিশাল খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং সেখানে নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচন, উপজেলা নির্বাচন, এই নির্বাচনে স্থানীয় নানা ইস্যু থাকে এবং বরিশালের নির্বাচনটি এবার কি জমে উঠেছে, অর্থাৎ কেমন হচ্ছে নির্বাচন? যেমন বরিশালের নির্বাচন জমেছে, আবার বলতে হয় থমথমেও আছে। হ্যাঁ, থমথমে এই জন্য যে রাজনীতির পরিমণ্ডলের মধ্যে বিভক্তি রয়েছে এবং বিভক্তি অনুযায়ী ক্যান্ডিডেট আছে। আমি এখন দাঁড়িয়ে আছি, একটু বলে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের তিলক কলাডাবা প্রাথমিক বিদ্যালয়। তো কালকে যে ভোটটি হবে সেই ভোটটিটা মানে ভোটটা এতটাই স্পর্শকাতর বলে ধরা হচ্ছে যে রাত থেকে সমস্ত ব্যবস্থাগুলো পাকাপোক্ত করে দেওয়া হয়েছে। আপনি দেখুন যে এই কেন্দ্রটিতে 3600 ভোটার আগামীকালকে শিডিউল রয়েছেন এখানে ভোট দেবেন বলে। ইতিমধ্যে এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর 20 জন সদস্যকে দেখছি উইথ আর্ম, সমস্ত কিছু এখানে চলে এসছে। ব্যালট আসবে কালকে সকাল ভোর 5টার মধ্যে। তো এছাড়া ব্যালট ছাড়া যে সমস্ত প্রস্তুতি একেবারে চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্ত বুথ থেকে শুরু করে সবকিছু তারা করে রেখেছেন। আমি কিছুক্ষণ আগে এখানে দেখলাম বিজেপির 2টি গাড়ি এলো এবং সেই বিজেপির টহল রয়েছে, র্যাবের টহল রয়েছে, পুলিশের টহল রয়েছে। বরিশাল সদর এবং বরিশাল বাকেরগঞ্জ উপজেলা যেটা রয়েছে এই দুটিতে আপনার আগামীকালকে ভোট হচ্ছে। তো সেক্ষেত্রে যেটি বলা হয়েছে যে বরিশালের 2টি কেন্দ্রে, সদরের 2টি কেন্দ্রে আজকে রাতে ব্যালট পাঠানো হয়েছে, কেন্দ্রের আশেপাশে রাখা হয়েছে এই জন্য যে খুব রিমোট এলাকা। আর বাকেরগঞ্জে 8টি ক্লাস্টার করে দেওয়া হয়েছে, প্রায় 15টি কেন্দ্রের ভোট ব্যালট গুলো সেগুলো 8টি ক্লাস্টারে। আপনি বলছিলেন যে নির্বাচন এক ধরনের থমথমে অবস্থাও বিরাজ করছে, কোন জায়গায় কি কোনো ধরনের গোলযোগের আশঙ্কা করছেন? গোলযোগের আশঙ্কা যদি করতে হয় তাহলে বরিশালে সব কেন্দ্রেই আমরা যেটা এখন অনুমান করছি, আপনি জানেন, আপনি বরিশালের উপর অনেক রিপোর্ট করেছেন বরিশালের নির্বাচন কেন্দ্রিক, সেটি হচ্ছে যে বরিশালে আসলে আওয়ামী লীগের প্রভাবশালী 2টি বিভক্তি রয়েছে এবং এই 2টি বিভক্তি কখনো 3টি বিভক্তিতে চলে আসে। তো ক্যান্ডিডেটরাও এই ধরনের একটি ছায়া দাবি করে থাকেন যে উনি এর ছায়া পেয়েছেন, উনি ওর ছায়া পেয়েছেন। সেই প্রভাবটি যখন আছে ঠিক ক্যান্ডিডেট থেকে শুরু করে ভোটার পর্যন্ত এটি পৌঁছায়নি, ভোটারের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু কর্মী পর্যন্ত এটি পৌঁছেছে। আপনাদেরকে যে 2টি কিন্তু ঘটনা বরিশালে স্পষ্ট সংঘর্ষ ঘটে গেছে। আর গৌরনদীতে তো যেদিন
ফর্ম ফিল আপ করেছেন তারা সেদিনই মানে একচোট হয়ে গেছে। সবকিছু মিলিয়ে পুলিশ যেটা আঁচ করেছে সেটি হচ্ছে যে ঘটনা ঘটে যেতে পারে। এজন্য পুলিশের প্রস্তুতি যত রকম দরকার ছিল, আইন শৃঙ্খলা দায়িত্বে যারা হচ্ছেন তাদের প্রস্তুতি যত রকম দরকার ছিল তারা কিন্তু অ্যাডভান্স করে রেখেছেন। আপনি জানেন যে বরিশালে যে 7 দিন আগে থেকে কিন্তু অ্যাডভান্স টহল পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, চেকপোস্ট বসানো হচ্ছে, গ্রামে চেকপোস্ট বসানো হচ্ছে। এখন এগুলো যদি ভোটারের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে তাহলে। মুরাদ আহমেদ, আপনার সংযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে আলামিন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল নিশ্চয়ই সারাদিন আপনাদের সঙ্গে আরও কথা হবে। আমরা কথা বলছিলাম সহকর্মীদের সঙ্গে, মাঠ পর্যায়ের খবরাখবর জেনে আসলাম। সেখানে নির্বাচনের এক ধরনের যেমন আমেজও রয়েছে, নির্বাচন নিয়ে নানা ধরনের সংশয় রয়েছে, কালকে কি হবে সে নিয়ে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগও রয়েছে। এবং সারাদিন আমাদের চোখ থাকবে এবং আমরা প্রতি ঘন্টায় জানিয়ে দেব যে নির্বাচনের কোন এলাকার কি খবর। আমাদের সহকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে সারা দেশেই এই কালকে প্রথম ধাপে যে 139টি উপজেলায় নির্বাচন হবে সেই নির্বাচনের খবর আমরা জানাবো।